হ্যালো বিউটিফুল সোলস, হাউ ইউ অল? হোপ ইউ অল আর ফাইন। তো আজকে রিডিংয়ের টপিক হচ্ছে ডিভাইন আপনাদের কি গাইডেন্স অথবা কি মেসেজ দিতে চাই, যা এই মুহূর্তে আপনার জেনে রাখা দরকার। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন দুটো গ্রুপ আছে। আপনাদের যেই গ্রুপটা বেছে নিতে ইচ্ছে করছে, আপনাদের ইনটিউশন গাইড করছে, তো আপনারা সেই গ্রুপটাই বেছে নিন। চাইলে দুটো অপশানও দেখতে পারেন। তো দেখুন আপনাদের কোন গ্রুপটা বেছে নিতে ইচ্ছে করছে, আপনারা বেছে নিন। তো চলুন দেখা হবে রিডিংয়ে। হ্যালো গ্রুপ 1, যদি আপনারা এই কার্ডটা গ্রুপ 1-এর যে কার্ডটা ছিল সেটা বেছে নিয়েছেন, তো দেখা যাক আপনাদের ডিভাইন কি মেসেজ দিতে চায় অথবা কি এমন গাইডেন্স যেটা আপনাদের জেনে রাখা দরকার। আচ্ছা, 6 অফ সোয়ার্ডস। আচ্ছা, আপনার সাথে কেউ চালাকি করছে, হয়তো জব করছেন কিছু একটা, বা এমন কিছু একটা জায়গায় আপনার সাথে কোনো কিছু একটা চালাকি করা হচ্ছে যাতে করে আপনাকে সরিয়ে দেওয়া যায় মানে বাজেভাবে নেবেন না, মানে সেই পদটা থেকে যেন আপনাকে সরিয়ে দেওয়া যায়। কিছু একটা চালাকি চলছে এখানে। আচ্ছা, তো চলুন দেখা যাক। আচ্ছা, মাদার আর্থ। আচ্ছা, তো আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি জানতে অজান্তে কোনো একটা ব্যক্তির সাথে হয়তো কিছু করেছিলেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা, তো আপনি হয়তো তার ভালো ভেবেই কিছু করেছিলেন, বাট হয়তো হয়ে গেছে উল্টোটা, এবং সে এবং আপনার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে। আপনি হয়তো এখনও জানেনও না যে আপনি কি করেছিলেন। আপনি জানেন যে আপনি ভালো কিছুর জন্যই করেছিলেন, বাট হয়ে গেছে উল্টোটা। আচ্ছা, তো আপনাদের কিছু জনের আমি যে এনার্জিটা পাচ্ছি, হয়তো খুব চাপে আছেন রিসেন্ট। হয়তো বড় কিছু একটা কাজ বেরোলো, অথবা হয়তো আসছে ভবিষ্যতে বড় কিছু একটা কাজ, তো কোনো একটা অনুষ্ঠান বা কিছু, তো তার জন্য আপনি একটু চাপে আছেন, একটু টেনশন হচ্ছে। আচ্ছা, আপনি যদি কোনো কাজ করছেন, কোনো কেরিয়ারে
একটা কোনো দিকে হয়তো ফোকাস করছেন, তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যেটা বুঝতে পারছেন যে হ্যাঁ এটাই আমার কেরিয়ার এবং এটা নিয়ে আমি থাকতে চাই, এটা নিয়ে আমি এগোতে চাই, তো ঠিক আছে, ওটার দিকেই একদম মন প্রাণ দিয়ে দিন এবং পুরো ভালোভাবে কাজটা কমপ্লিট করুন। আচ্ছা, তো বর্তমানে আপনি যদি একটু টেনশনে আছেন এবং কোনো কিছু একটা নিয়ে চিন্তা করছেন খুব বেশি, তো বলা হচ্ছে অত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, টাইমটা এলেই তো বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। তো টেনশনগুলো বা অ্যাংজাইটি যাই হচ্ছে তো সেগুলোকে রিলিজ করুন। আচ্ছা, তো এখানে যারা ফিমেল আছেন, আমি কিন্তু এখানে এনার্জির কথা বলছি, ফেমিনাইন এনার্জি, ম্যাসকুলিন বডিতেও হতে পারে ফেমিনাইন এনার্জি। তো তারা যদি কোনো স্পিরিচুয়াল জার্নিতে থেকে থাকেন, যে কোনো স্পিরিচুয়াল জার্নি, যে কোনো একটা তো জার্নি হয় না, অনেক ধরনের জার্নি হয়। তো আপনারা এতদিন ধরে যেই সাধনাটা করে এসেছেন, তো সেই সাধনার ফল এবার আপনি পাবেন। তো দেখুন, ফল পাওয়ার আগে কি হয়? অফকোর্স এক্সাম, তাই তো? তো এবার কিন্তু একটা বড় এক্সাম আপনাদের হবে। এবার এতদিন ধরে যেই পড়াশোনাটা করেছেন, যে সাধনাটা করেছেন, এবার এই পরীক্ষাতে তা অ্যাপ্লাই করার সময় চলে এসেছে। এবার একটা এক্সাম আপনাদের দিতে হবে, ওকে? আচ্ছা, অনেকের দেখছি ডাইমেনশনও শিফট হয়েছে, যারা ভালোভাবে সাধনা করেছিলেন তো তারা 3D থেকে 4D, 4D থেকে 5D, 5D থেকে 6D, তো যাদের যেমন ডাইমেনশন ছিল, তো একটা করে ডাইমেনশন ওপরে আপনারা উঠে গেছেন, ঠিক আছে? তো এবার একটা এক্সাম আসবে এবং সেই এক্সামটা দেওয়ার পর আপনাদের ফলটা দেওয়া হবে। আচ্ছা, লেটস সি এনি এক্সট্রা মেসেজেস। আচ্ছা, হাই প্রেস্টেস পার্বতী, যেটা বললাম, তো অনেকেই এখানে ফেমিনিন এনার্জিতে আছেন। তো তারা যারা সাধনা করছিলেন, একটা পার্টিকুলার স্পিরিচুয়াল কোনো একটা জার্নি আপনি লিড করছিলেন, অনেক দিন ধরেই সাধনা চলছিল, তো আপনারা একটা নতুন ডাইমেনশনে রাইজ করছেন আর ভালো একটা কিছু আসতে চলেছে। তো তার আগে এক্সাম হবে অবশ্যই, টিচার হচ্ছে ডিভাইন আর এক্সামটা দেবেন আপনারা। আচ্ছা, দ্য এমপ্রেস কালী, পরপর সব ফেমিনাইন কার্ডগুলোই আসছে, ডিভাইন ফেমিনাইন। আচ্ছা, দ্য লাভার্স। আচ্ছা, অনেকের জার্নি কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো আপনারা যদি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকেন, আপনাদের যদি লাস্ট স্টেজ চলছিল এটা, তো ফাইনালি আপনাদের ইউনিয়নটা এবার ডিভাইন করবেন, এটার উপর কাজ চলছে। এবার এই ইউনিয়নটা আপনাদের এই 3Dতে গ্রাউন্ড হবে। আচ্ছা, এটা কিন্তু আপওয়ার্ডস নাম্বারের কার্ডগুলো এলো। আচ্ছা, কথাটা আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, তো আপনাদের জার্নি যদি কমপ্লিট হয়ে যাচ্ছে, তো আপনারা এবার ইউনিয়নে আসবেন। অনেক দিন থেকে আপনারা জার্নিতে আছেন, অনেকটা সাধনা করেছেন, তো এবার আপনারা এই ইউনিয়নটাকে ডিজার্ভ করেন। তবে হ্যাঁ, যাদের 3D ইউনিয়ন হওয়ার তাদেরই হবে, সবার তো আর 3D ইউনিয়ন থাকে না, অনেকের হারমোনিয়াস ইউনিয়ন 5D ইউনিয়ন হয়েই থেকে যায়, তো সেটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। তো আপনাদের যদি 3D ইউনিয়ন হওয়ার থাকে, তো আপনারা এবার ইউনিয়নে আসবেন। একজন পিওর ডিভাইন ফেমিনিন এনার্জিতে আপনি এখন আছেন। আচ্ছা, তো আরেকটা মেসেজ, তো আপনারা যদি কোনো একটা কাজে মন না দিতে পারেন, হয়তো একসাথে অনেকগুলো কাজ করতে যান, তো আপনাকে বলা হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করে ঘেটে না দেওয়ার থেকে তো একটা কাজে একটা টাইমে ফোকাস করুন। সেই কাজটা কমপ্লিট হলে আবার নেক্সট যে কাজটা সেটাই যাবেন। তো যখন যে কাজটা করছেন সেই কাজটাতে ফোকাস করবেন, ওকে।
আচ্ছা, তো ফ্রেন্ডস এটাই ছিল। আচ্ছা, আমি মাত্র 11-11ও দেখলাম, 111, 11-11 না, 111 দেখলাম। আচ্ছা, তো যাই হোক, এটা একটা পজিটিভ এনার্জি তো দিচ্ছেই আমাকে, পজিটিভ ভাইবস। তো এটাই ছিল আজকে রিডিং। আই হোপ এই রিডিংটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে, একটু হলেও রেজোনেট করেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনারা এই কার্ডটা বেছে নিয়েছেন তো দেখা যাক আপনাদের জন্য কি মেসেজেস আসে এবং ডিভাইন আপনাদের কি বলতে চান। আচ্ছা, দ্য ফুল। আচ্ছা, আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি যে আপনার এখন কিছুই ভালো লাগে না, কিছুই করতে ইচ্ছে করে না, চুপচাপ এক কোণে বসে থাকতে অথবা চুপচাপ প্রকৃতির মাঝে বসে থাকতে, নিজের মধ্যে নিজেই সময় কাটাতে আপনার ভালো লাগে এখন, আর কিছুই ভালো লাগে না, না কোথাও যেতে ইচ্ছে করছে, না কিছু করতে ইচ্ছে করছে। আচ্ছা, লেটস সি ডিভাইন আপনাদের কি মেসেজেস দিতে চাই। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তো দেখুন, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে যেটা বললাম, আপনার এখন নিজের মধ্যে থাকতেই ভালো লাগে, কোথাও যেতে ইচ্ছে করে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, নিজের মধ্যেই একদম হারিয়ে যেতে ইচ্ছে করে, প্রকৃতির মাঝে থাকতে ইচ্ছে করে। তো আপনাকে বড় কিছুর জন্য প্রিপেয়ার করা হচ্ছে, যে কোনো একটা বড় কাজ, কোনো একটা বড় ইভেন্টের জন্য আপনাকে প্রিপেয়ার করা হচ্ছে। আচ্ছা, তো এখন আপনি যেভাবে আছেন, যেটা আপনার কমফর্ট জোন, তো আপনার যদি ইচ্ছে করছে একা থাকতে, নিজের মধ্যে থাকতে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, নিজের মতো থাকতে যদি ইচ্ছে করছে তো ঠিক আছে, টাইম নিন এবং নিজেকে একটু টাইম দিন। আপনার যদি একা থাকতে ইচ্ছে করছে তো একাই থাকুন কিছুদিন, একটু নিজেকে টাইম দিন, সো ইটস ওকে। আপনাকে কিছু বড় ইভেন্টের জন্য রেডি করা হচ্ছে, কিছু একটা বড় কাজ আপনার মাধ্যমে হবে। মাঝে মাঝে তো আপনার মনে হয় যে আমি সন্ন্যাস নিয়ে নেব। যাই হোক, ছেলে হোক বা মেয়ে, জেন্ডার আমি বলছি না, মনে হয় যেন ধুর আর ভালো লাগে না, শান্তি চাই, কোথায় শান্তি পাবো। আচ্ছা, তো আপনার ভিশন এখন ক্লিয়ার হবে যদি আপনি, আচ্ছা, যদি আর একটা যেটা এনার্জি আসছে আমি বলে দিচ্ছি। তো এই গ্রুপে যদি কেউ সাইকিক আছেন, মানে এনার্জি যেটা হয় না, কোনো একটা মানুষের কাছ থেকে আমরা পজিটিভ নেগেটিভ ভাইবস পাই, তো এরকম অনেকে সাইকিক আছেন এই গ্রুপে, যে এনার্জি দেখে বলে দিতে পারেন এই ব্যক্তিটা কেমন, পজিটিভ নেগেটিভ ভালো খারাপ কেমন, ঠিক আছে।
এনার্জি আপনারা খুব ভালোভাবে সেন্স করতে পারেন। তো আপনাদের যেটা বলা হচ্ছে যে আপনারা এই যে এখন সাইলেন্ট সিচুয়েশনে একটা আছেন, আপনারা এই যে একা একা থাকতে ভালো লাগছে, আপনার নিজের মধ্যে প্রকৃতির মধ্যে থাকতে ভালো লাগছে, তো এর মধ্যে না আপনার ভিশন আরও বাড়বে, আপনি আরও এনার্জির প্রতি সেন্সিটিভ হয়ে যাবেন, আপনারা আরও এনার্জিকে ক্যাচ করতে পারবেন, আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এগুলোর মাধ্যমেই তো আপনাকে অনেক বড় একটা কাজ করতে হবে, আপনাকে রেডি করা হচ্ছে, ডিভাইন আপনাকে রেডি করছেন। আচ্ছা, আপনার হয়তো আধ্যাত্মিক বই পড়তে ভালো লাগে, লাইক ভগবান সম্বন্ধে, গড সম্বন্ধে অথবা ভূত প্রেত সম্বন্ধে পড়তে হয়তো ভালো লাগে আপনার, মানে এরকম সুপার ন্যাচারাল যে ব্যাপারগুলো হয় সেগুলোর ব্যাপারে জানতে আপনার খুব ভালো লাগে, আপনি খুব আগ্রহী থাকেন এই সব বিষয়গুলোর প্রতি। আচ্ছা, অনেকে তো তান্ত্রিকও হতে চান এই গ্রুপে, তো অনেকেই এখানে দেখছি আপনারা তান্ত্রিক হতে চান। যাই হোক, ভালো, তান্ত্রিক হয়ে মানুষের ভালো কিছু করতে চান। আচ্ছা, লেটস সি এনি গাইডেন্স। আচ্ছা, দ্য ফুল, দুটো কার্ড একদম পরপর এলো। আচ্ছা, তো এটা একদম কিন্তু 100% কনফার্মেশন দিয়ে গেল যে হ্যাঁ, এই এনার্জিটাই। আচ্ছা, তো আপনাদের যে বিগ ইভেন্টের জন্য রেডি করা হচ্ছে, তো ঠিক আছে, আপনারা নিজের ওপর ফোকাস করুন, যতটা নিজের কেয়ার করা যায়। নিজে যদি একা থাকতে ইচ্ছে করছে, সো ইটস ওকে, একা থাকুন। আচ্ছা, দ্য ডেভিল, দ্য হ্যারোভেন্ট অ্যান্ড জাস্টিস। আচ্ছা, আচ্ছা, তো এখন যেহেতু আপনারা এরকম একা একা আছেন, এরকম সন্ন্যাসের মতো আছেন, বাড়িতেই আছেন কিন্তু সন্ন্যাসের মতো হাবভাব, তো আপনাদের কিছু একটা বড় ইভেন্টের জন্য রেডি করা হচ্ছে, এবং আপনারা রেডি হয়ে গেলেই আবার আপনাদের 3Dতে নিয়ে আসা হবে, আপনাদের মনটাকে আবার 3Dতে গ্রাউন্ড করা হবে যে ঠিক আছে 3Dতে তুমি এবার যাও, তোমার কাজ করো। তো ঠিক আছে, যতদিন আপনাদের একা থাকতে ইচ্ছে করছে, নিজের মধ্যে থাকতে ইচ্ছে করছে, তো থাকুন, নিজেকে একটু টাইম দিন, স্পেস দিন একটু, দেখবেন যা হবে ভালোই হবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের রিডিং গাইডেন্স। তো আপনাদের যদি রিডিংটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, বাই।